আসসালামু আলাইকুম, স্বাগত ইজিএনটি নিউজে। পর্যবেক্ষণ ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। 13 জুন ইসরায়েল ইরানে হামলা চালায় এবং যুদ্ধ স্থায়ী হয় 12 দিন, যা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়। কিন্তু প্রশ্ন থাকে, যুক্তরাষ্ট্র কি যুদ্ধ বন্ধের মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে দেবে? এর একমাত্র উত্তর হলো, ইরানকে কখনোই পারমাণবিক শক্তিধর দেশ না হতে যত কৌশল আছে সব ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে, সেটা কূটনৈতিক, অর্থনৈতিক বা আবারও সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে। ইরান যদিও হার মানার জাতি নয় বলে সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। তার মানে ইরান আত্মসমর্পণ করবে না, আমেরিকা পারমাণবিক অস্ত্রধারী দেশও হতে দেবে না। এই টানাপোড়েনের মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন কঠিন হবে, এমনকি শান্তি নাও হতে পারে। ইসরায়েলের মাধ্যমে ইরানে হামলার বিষয়ও সামনে আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে ভালো সম্পর্ক গড়তে চাচ্ছেন শুধু রাশিয়া ও চীন থেকে দূরে রাখতে, কেননা ইতিমধ্যেই উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধে জড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয় সামনে আনে। এখন যদি রাশিয়া বা চীন যে কোনো একটি দেশ ইরানের পাশে শক্ত করে দাঁড়ায়, তাহলে আমেরিকাকে ইরানের আর প্রয়োজন নাই, বরং পারমাণবিক শক্তিধর দেশ হতেও বাধা থাকবে না। কেননা ইতিমধ্যেই জাতিসংঘের হিসাব অনুযায়ী ইরানের কাছে 10টি পারমাণবিক অস্ত্র তৈরির ইউরেনিয়াম মজুদ আছে বলে জানানো হয় এবং পারমাণবিক অস্ত্র বানানোর সামর্থ্য ইরানের আছে।